একদিন বিকেলে রতন বাজার থেকে ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে একটা বৃদ্ধকে বসে থাকতে দেখল। বৃদ্ধের চেহারা অদ্ভুত, চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। চাচা, আপনি ঠিক আছেন? পানি, একটু পানি হবে বাবা? অবশ্যই হবে। তুমি খুব ভালো ছেলে। এতে আবার ভালো হওয়ার কি আছে? ভালো মানুষ এখন কমে গেছে। এটা রাখো। এটা কি? একটা লাউয়ের বীজ। লাউয়ের বীজ? সব লাউ একরকম হয় না। পরদিন রতন বীজটা লাগিয়ে দিল। তারপর যা ঘটল সেটা বিশ্বাস করার মতো না। মাত্র 7 দিনের মধ্যে বিশাল এক লাউ জন্ম নিল। ওরে বাবা, এত বড় লাউ! আমার জীবনে এমন লাউ দেখিনি। আমি নিজেও অবাক। এটা কি সত্যিই লাউ? নাকি কোনো অলৌকিক ব্যাপার? সেদিন রাতে রতনের ঘুম ভেঙে গেল। বাইরে অদ্ভুত আলো। সে জানালা দিয়ে তাকালো, আর যা দেখল, এটা কি? লাউটা জ্বলছে। আমি কি স্বপ্ন দেখছি? লোভ করো না, সত্যের পথে থাকো। কে কে কথা বলছে? সকালে লাউটা ফেটে গেল, আর ভেতর থেকে বের হলো একটা সোনার মুদ্রা। সোনা! সত্যি সোনা! এটা কোথা থেকে এলো? আমি জানি না। এটা বিক্রি করলে আমাদের ঋণ শোধ হবে। হ্যাঁ, কিন্তু কাউকে বলবে না। কি বললি? একটা লাউ সোনা দেয়? জি মালিক, পুরো গ্রামে খবর ছড়িয়ে গেছে। ওই লাউ এখন আমার হবে। আস্তে। লাউটা কেটে নে। এ কি? বাঁচাও! আপনি কে? সত্যি বলুন। এই লাউ জাদুর নয়, এটা মানুষের মন পরীক্ষা করে। মানে? যে ভালো মানুষ সে পুরস্কার পায়, যে লোভী সে শাস্তি পায়। বৃদ্ধ রতনকে নিয়ে গেল জঙ্গলের ভেতরের এক প্রাচীন মন্দিরে। আমি সাধারণ মানুষ নই, আপনি? আমি এই গ্রামের রক্ষক। 100 বছর ধরে মানুষের মন পরীক্ষা করছি। তাহলে লাউ? লাউ ছিল শুধু একটা মাধ্যম। শেষ প্রশ্ন, যদি আমি তোমাকে 100 সোনার হাঁড়ি দিই? আমি নেব না। কেন? কারণ আমি পরিশ্রম করে যা পাই সেটাই আমার প্রাপ্য। তুমি পরীক্ষায় পাশ করেছ। পরদিন সকালে লাউটি অদৃশ্য হয়ে গেল, কিন্তু রতনের জমি হয়ে উঠল গ্রামের সবচেয়ে উর্বর জমি। ফসল ফলতে লাগলো দ্বিগুণ। তার পরিবার আর কখনো অভাবে থাকল না। দেখেছিস রতন, সততার ফল কখনো নষ্ট হয় না। হ্যাঁ বাবা, জাদু লাউ নয়, জাদু ছিল ভালো মন। অনেক সময় আমরা ভাবি সুখ আসে ধন সম্পদ থেকে, কিন্তু সত্যিকারের সুখ আসে সততা, পরিশ্রম আর ভালোবাসা থেকে। আর সেই কারণেই রতনের জীবনের সবচেয়ে বড় জাদু ছিল তার ভালো হৃদয়।